15 বছরের অধিক যারা পুলিশ কর্মী বাড়ির বাইরে এতগুলো বছর দিলেন এই রাজ্যের জন্য, সমাজের জন্য, তাদেরকে যাতে জেলায় ফিরিয়ে আনা যায় তার জন্য আমি বলেছি ওয়ার্কআউট করতে। পুলিশ আবাসনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ ব্যবহার, যে আবাসনগুলি আছে জল পড়ে এক একটা। কদিন আগেই আপনাদের এখানে কলকাতারই একটি পুলিশ আবাসনের ভিডিও আমার পুলিশ কর্মী পাঠিয়েছিলেন। অন্য সরকার হলে ওটা দেখে আপনাকে সাসপেন্ড করত। আর ওটা দেখার পরে আমি সিপি কলকাতাকে, ওটা সম্ভবত রাজ্য পুলিশের ডিজিপি সাহেবকে পাঠিয়ে বললাম ইমিডিয়েট সারানোর ব্যবস্থা করতে হবে। এটা যদি অন্য সরকারের সময় পাঠাতেন সাসপেন্ড করত, বলল ডিসিপ্লিন সংগঠন, ফেসবুক করে দিতে পারেন না। আপনাদের থানাগুলোর অবস্থাও কঠিন। 552টা থানা রয়েছে, অধিকাংশ থানায় বিল্ডিং নেই, অধিকাংশ থানায় ওখানে পুলিশ ব্যারাক নেই। মিনিমাম পরিশ্রুত পানীয় জল, আলো, একটু শারীরিক কসরত করার জন্য জায়গা, মাঠ, জিম, যেগুলো মিনিমাম লাগে, কোনো ব্যবস্থাই নেই। আমি ধন্যবাদ জানাবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আমরা 120টা থানাকে আপগ্রেড করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বলেছেন যে আরও বেশি সংখ্যক পাঠাও। আমরা তো 250-300 পাঠানোর ব্যবস্থা নিচ্ছি, যাতে ভারত সরকারের সাহায্য নিয়ে আমরা আরও বেশি করে আমাদের পরিকাঠামোগুলো তৈরি করতে পারি। পুলিশ কর্মচারীদের শুধু কর্মসংস্থান নয়, শূন্যপদ পূরণ নয়, অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত খারাপ। কারণ আপনারা গোটা ভারত যখন 6th পে কমিশন পেয়ে গেছে, আপনারা তখন 7th পে কমিশনেই আপনারা পাননি। 7th পে কমিশনই পাননি। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেব। কারণ বহু রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারে 8th পে কমিশনের কমিটি তৈরি হয়ে গেছে। আপনাদের সঙ্গে আইপিএসদের কথা বলছি না, ওরা সেন্ট্রাল স্কেলে বেতন পায়, ডিএ পায়। তার নিচে যারা আছে আপনাদের কথা ভাবা হয়নি। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন। এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। তাই আপনাদের সব কাজে আমার নজর রয়েছে। আপনারা তারাতলাতে যেভাবে 17টা মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ যেভাবে বারুইপুরের ইনসিডেন্টে 0 টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি অ্যান্ড হিজ টিম। মা বোন কন্যাদের উপরে অত্যাচার, আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন, আমি আছি। আমরা আর অভয়া চাই না। বারুইপুর ইজ এ ভেরি প্যাথেটিক, পেনফুল ইনসিডেন্ট। কিন্তু সরকার চুপ করে থাকেনি। পুলিশ মন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এটা মাথায় রেখে চলতে হবে। আজকে সকালেও কলকাতা পুলিশ এবং এসটিএফ কলকাতার পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশকে ধন্যবাদ জানিয়েছি। একেবারে সিনেমার কায়দায় গেঁজা ভর্তি ট্রাক আটকেছে, রিকভারি করেছে। প্রচুর ছড়িয়ে পড়েছে এই যে সামাজিক ব্যাধি, এই ধরনের গেঁজা, চরস, হেরোইন, ফেন্সিডিল, ড্রাগের জন্য গোটা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশকেই এর সমাধান করতে এগিয়ে আসতে হবে, জনজাগরণের কাজ করতে হবে।
পুলিশ শুধু ল অ্যান্ড অর্ডার দেখলে হবে না, পুলিশকে কলকাতা পুলিশের একটা স্কিম প্রকল্প আছে। যে সমস্ত বয়স্ক লোক রয়েছে সেই বয়স্ক লোকেদেরকে, যাদের দেখাশোনার কেউ নেই, ছেলে মেয়ে বিদেশে চলে গেছে, একাই থাকেন, আপনাদের একটা স্কিম ছিল, আছে, ডিফাঙ্গ হয়ে আছে। দেখবেন কলকাতা পুলিশের যেখানে যেখানে ওসিরা, সার্জেন্টরা, অফিসাররা আছে, ওই এলাকায় বয়স্ক মানুষরা, তাদেরকে সাহায্য করবেন। এর জন্য আপনাদের আমরা দেখব। আগে বামফ্রন্টের আমলে নন গেজেটেড পুলিশ অ্যাসোসিয়েশন এবং পুলিশ অ্যাসোসিয়েশন আর নন গেজেটেড দুটো সংগঠন ছিল। পরবর্তীকালে আগের লোকেরা ওয়েলফেয়ার করলো। ওয়েলফেয়ার তো কি সে আমি আর বলতে চাই না। মুখ্যমন্ত্রী, আমার দায়িত্ব অনেক, আপনারা সব জানেন, অভিজ্ঞতা ভালো নেই। তো আমি কিছুদিনের মধ্যে এমন একটা বোর্ড তৈরি করে দেব আপনাদের ওপিনিয়ন নিয়ে, যারা রাজনীতি করবে না। যে পার্টি আমি বিলংস করি তার শাখা সংগঠন হবে না, কিন্তু প্রকৃতপক্ষে পুলিশ কর্মচারীদের, পুলিশ কর্মীদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে। শুধু ওয়েলফেয়ার মানে বেতন বৃদ্ধি নয়, আরও আপনাদের স্পোর্টসম্যান হতে হবে, আরও খেলাগুলোতে পার্টিসিপেট করতে হবে। কোন মাঠ ব্যবহার করতে চান বলুন, আমি ব্যবস্থা করে দেব। কতগুলো জিম চান বলুন, আমি করে দেব। কত স্পোর্টস মেটেরিয়াল চান বলুন, আমি করে দেব। কোন খেলাতে পার্টিসিপেট করতে চান বলুন, আমি ব্যবস্থা করে দেব। এবং তার সাথে সাথে পুলিশের কর্মীদের বা তাদের পরিবারের, আমরা তো এমনি আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা আনছি, তার সাথে সাথে আরও যা যা দরকার, আপনাদের যে আগামী দিনে কল্যাণ পর্ষদ তৈরি করে দেব, সেটা প্রকৃত আপনার কল্যাণের কাজ করবে। তাদেরকে কখনোই ইউনিফর্ম খুলে, টি শার্ট পরিয়ে মিছিল মিটিং লম্বা করার কাজে এই সরকার ব্যবহার করবে না। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে হিডকো এবং এনকেডি এর খুব ছোট্ট অনুষ্ঠান, এমন কিছু নয়। মুখ্যমন্ত্রী ছাতা, গামবুট আর রেনকোট দিতে এসছে তা নয়। আপনারা জানেন আগের মুখ্যমন্ত্রী, আমি কারোর সমালোচনার লিমিটেশন থাকতে পারে, তিনি সিনিয়র, অনেক বয়সে বড়, তার খুব লিমিটেড মুভমেন্ট ছিল। কিন্তু আমার মুভমেন্টটা ভীষণ। আপনারা অনেকে কষ্ট পাচ্ছেন। সকাল 8টা থেকে শুরু হয়, রাত্রি 12টা পর্যন্ত। এক্ষুনি উত্তরবঙ্গ ফিরে এসে আবার নবান্ন, নবান্ন থেকে ওখানে ছোট খাটো প্রোগ্রাম থেকে বড় প্রোগ্রাম। আমি খুব এই বৃষ্টিতে খুব দেখছিলাম। আমি চাই না, এক তো আমি দড়ি বন্ধ করেছি, অনেক জায়গায় দড়ি টড়ি দিয়ে দেয়। মিনিমাম আমাদের টাইম থাকে তো কাজের, ওই 2-4 মিনিট একটু পাস করিয়ে দিলেই হয়, বেশিক্ষণ আটকে রাখতেও না বলি। কিন্তু আমার ভীষণ দেখে খারাপ লেগেছিল, এই 2-3 সপ্তাহ খুব বৃষ্টি হচ্ছে কলকাতাতে, সব ভিজছে, ভাঙা ছাতা, ভীষণ ভিজছে। আমি ডিজিপি সাহেব, সিপি সাহেবকে বললাম যে এরা তো আমার জন্য জ্বর হবে, এদের শরীর খারাপ হবে, ঘন ঘন ক্যালপল খেতে হবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।